জয়ের পথে সঙ্গে সুজয়। Great minds should never pay attention to mindless chatter. Great minds should never pay attention to mindless chatter. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয়ের আজকে 443তম 443rd এপিসোড এবং আজকের সপ্তাহে আমার অতিথি স্কিন ডায়নামিক্সের ফাউন্ডার সায়ন্তন। নমস্কার। ধন্যবাদ সায়ন্তন ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ। ধন্যবাদ দেব আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ দ্য হোল ওয়ার্ল্ড, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয় দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে দি 7 রুলস অফ সাকসেস। ফার্স্ট রুল, অ্যাসপায়ার হোয়াট ইজ ডিজায়ার্ড। যেটা ডিজায়ার করছি সেটাকে অ্যাসপায়ার করতে হয়, ওয়ার্ক হার্ড ফর দ্যাট। দি সেকেন্ড রুল, ইউজ ফেলিয়ার্স টু মোটিভেট ওয়ানসেলফ। শুনতে ক্লিশে লাগে, বাট ইটস সো ট্রু দ্যাট ফেলিয়ার্স আর দি পিলার্স অফ সাকসেস। একবার, দুবার, তিনবার, চারবার, ইউ just see the life story of people who have been successful. They fail umpteen number of times to reach the level. জ্যাক মার কথা মাঝে মাঝেই বলি। 24 জন লোক নিতে এসেছিল বয় হিসেবে KFC-তে, 23 জন একজন বাদে, দ্যাট ওয়াজ জ্যাক মা। জ্যাক মা ইজ দ্য owner of the biggest internet company in China, which Alibaba, it's one of the biggest companies in the world. The third rule of success, committing to every role. যখন যে রোলে আছে, সে রোল সন্তানের হতে পারে, সে রোলে বাবা মার হতে পারে, সে রোল জামাইয়ের হতে পারে, সে রোল শিক্ষকের হতে পারে, সে রোল জেনারেল ম্যানেজার হতে, every role you have to commit. The fourth rule is a focus on goals. গোলসে যদি না ফোকাস করি, if defocused হয়ে যায়, তাহলে dilution of the focus leads to dilution of the hard work that we're doing and you do not achieve what is desired. The fifth rule of success, approach every day with enthusiasm. বলি প্রত্যেক দিন যে সকালবেলা উঠছি, এইটা ঈশ্বরের একটা সবচেয়ে বড় আশীর্বাদ। এভরি ডে দ্যাট উই ক্যান গো গেট আপ অ্যান্ড ফাইন্ড যে না, যেরকম হাঁটতে, চলতে, খেতে, গিলতে সব ঠিক করে পাচ্ছি। সো এভরি ডে start with gratitude and enthusiasm, যে আজকের দিনই যদি শেষ দিন হয়, then what I would like to do and keep on doing. The sixth rule of success, keep learning and accepting challenges. বলছে কমফর্ট জোন থেকে না বেরোলে আমরা কিন্তু সাফল্যের মুখ দেখতে পারবো না। শুনুন, চ্যালেঞ্জেস আসবে, জীবনের পড়ার পথে চ্যালেঞ্জেস আসবেই। প্রত্যেকটা জীবন, কোন জীবনের রাস্তার পথ একদম কণ্টকমায়। ইটস নট এ বেড অফ রোজেস বাট এ বেড অফ থর্নস। শুনতে একই রকম লাগলে কি হবে, কিন্তু সত্যি তাই। সো ইউ হ্যাভ টু কিপ অন লার্নিং এন্ড অ্যাকসেপ্টিং এন্ড গো অ্যাহেড। আই সে দ্যাট সাকসেস ইজ নট হাউ হাই ইউ অ্যাচিভ, সাকসেস হাউ মেনি টাইমস ইউ গেট ব্যাক while you fail. আজকে সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট রুল, সাপ্তাহিক সাফল্যের সপ্তম এবং শেষ রুল, হ্যাভ এ প্রপার ওয়ার্ক এথিক। এথিক্সটা খুব ইম্পর্টেন্ট। ভাবি না যে কোনো মতে মেরে দিয়ে বেরিয়ে যাব, কোনো মতে একটা শর্টকাট রাউট নেবো, একটা আনএথিক্যাল কাজ করবো অ্যান্ড আই উইল গেট থ্রু, এটাতে। সো দ্যাট উইল বিকাম, বলে থটস, অ্যাকশন, হ্যাবিটস, ক্যারেক্টার, ডেস্টিনি। ওই হ্যাবিটস যদি থটস আর যদি এথিক্সের হয়, তার ডেস্টিনিও কিন্তু খারাপ হবে। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি সায়ন্তন। Sayantan had been known to me not very long, but চিনেই মনে হচ্ছে যে Sayantan is a person who will make it big in life. Is very young. Sayantan Das is a clinical cosmetologist and aesthetic consultant. He's the founder of Skin Dynamics. He has a PDDC, ILM Delhi, fellowship in cosmetology from ISM Germany, the specialization in peels and mesotherapy and microneedling from London School of Beauty, London, United Kingdom. বাকিটা তোমার মুখ থেকেই শুনে নেব। প্রথমত বললো, প্রথম জিজ্ঞেস করবো, আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? তুমি কি কলকাতায়? একদম প্রপার। কোথায় কোথায় তো কোথায়? আমার বর্ন এন্ড ব্রট আপ হচ্ছে একদম কলকাতার কাছেই, শহরতলি, বারাসাতে। আমার স্কুলিংও সেখানে। আচ্ছা। আর তোমার স্কুল কলেজ কোথায়? দেখো, আমার স্কুলিং তো ওইখানেই, বারাসাতে। আমি কিন্তু একদম মানে পড়াশোনা করেছি একদম ডিফারেন্ট একটা জোনে। আমি 10th দিই, 12th দিই, দেন আমি বিটেক করি। আচ্ছা, আমি বিটেক করি কিসে করে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তুমি কোথা থেকে স্কুলিং কোথা থেকে ছিল? স্কুলিং বারাসাত। আচ্ছা আচ্ছা।
স্কুলিং বারাসাত থেকে, তারপর বিটেক করে ডিপ্লোমা করি আমি এনসিপি থেকে, আচ্ছা ইলেকট্রিক্যাল নিয়ে নর্থ ক্যালকাটা পলিটেকনিক, অ্যান্ড বিটেক করি আমি জিআইএস থেকে, জেএসসি কোন ক্যাম্পাস থেকে করেন? গুরু নানক সোদপুর, গুরু নানক সোদপুর, হ্যাঁ। জিএনআইটি। তো ওটা যখন আমি কমপ্লিট করি, কোথাও গিয়ে একটা এগুলোর উপর ন্যাক তো আমার ছিল প্রথম থেকে। ওটা যখন কমপ্লিট করি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, প্রথম থেকে না আমি ভীষণ আমার মধ্যে একটা বিজনেস মাইন্ড ছিল, আমি একটু মানি ওরিয়েন্টেড, আমি কিভাবে আরো বেশি বড় হওয়া যায় এটা আমার মধ্যে ছিল প্রথম থেকে। আমি যে সময়টা পাস আউট করলাম 2015-16 ওই সময়টাতে আমার সেক্টরের মার্কেট ইজ খুব খারাপ। যে কটা ক্যাম্পাসিং এলো ইলেকট্রিক্যালে, যে কটা তুমি কোন ইয়ার পাস আউট? 2016, হ্যাঁ। যে কটা ক্যাম্পাসিং আসছে সব পুশ করছে টু কম্পিউটার আইটি। এবার আমার যদি আইটিতে জব করতে হতো, আমি আইটি নিয়েই পড়তাম, আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তাম, সেটা আমার ভালো লাগলো না। আমি ফর 6 মান্থ আমি ডেলে জব করলাম। আচ্ছা, 6 মান্থ ডেলে জব করে আমি জবটা ছেড়ে দিলাম। প্রথম তো টাকা পয়সা যেটা দিচ্ছিল দ্যাট ইজ ওকে, কিন্তু ওই ওভারনাইট শিফট এবং ওই সমস্ত জিনিস আমার ভালো লাগলো না, ছেড়ে দিয়ে আমি গভর্নমেন্ট জবে প্রিপারেশন। এটা আমি জানতাম না, তবে চিনলাম, কিন্তু আমি জানতাম না যে ইলেকট্রিক্যাল। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই এটা জানে না। সো তারপর আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করলাম। এটা শুরু করতে করতে আমার কোথাও গিয়ে মনে হলো যে এই ফিল্ডটাতে আমি দেখি কিছু করতে পারি কিনা, বিকজ আমার ইন্টারেস্ট ছিল এটা নিয়ে, আমি মাঝে মধ্যে ঘাটাঘাটি করতাম। তো তখন আমি একটা বেসিক কোর্স একদম দিল্লি থেকে করলাম, করে আমি একটা ব্র্যান্ডের সাথে অ্যাটাচ হলাম, সেটার নাম আমি এখানে করতে পারবো না। সেটার সঙ্গে আমি প্রায় 4-5 বছর ছিলাম। ওদের অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে আমি জয়েন করলাম। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের স্কিন হেয়ার নিয়ে চর্চা করা, তাদের প্রপার গাইডেন্স দেওয়া, এটাই ছিল আমার কাজ। এটা করতে করতে আমার মনে হলো যে এটা করতে করতে যখন পড়াশোনা রেগুলার করছি, আমার মনে হয় প্রত্যেকটা ফিল্ডে পড়াশোনার তো কোনো শেষ নেই, প্রত্যেক দিন নতুন কিছু জানা যায়। যদি তুমি মানে নিজেকে অনেক দূর অবধি পৌঁছাতে চাও বা তোমার একটা এম থাকে লাইফে, এই কসমেটোলজি সেক্টরটা আমার সামনে এলো। এই কসমেটোলজি সেক্টরটা এমন একটা সেক্টর, এটা সো কল্ড বিউটি থেকে অনেকটা দূরে, কিন্তু এটা নট প্রপার ডার্মাটোলজি সেক্টর, ওটার সাথে একটু ডিফারেন্স আছে এই কসমেটোলজি সেক্টরটা। সেটা নিয়ে পড়াশোনা শুরু করলাম আমি। না, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কসমেটোলজি হঠাৎ করে কি মানে কি না, মানে এটা এই জামটার কোনো কারণ নেই, কিন্তু কারণ এই ফিল্ডটা আমার খুব ভালো লাগতো। কবে থেকে? অনেক দিন থেকে। কিন্তু তার মানে এই নয় যে আমাকে বাড়ি থেকে জোর করে ইলেকট্রিক্যাল পড়েছে, তাও না। আমি একদম স্ব ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়বো। আমি দেখলাম আমি আমার ফিল্ডে ভালো চাকরি পাচ্ছি না, এবং যেগুলো পাচ্ছি সেগুলো আমার করতে ইচ্ছা করছে না। তাহলে আমি দেখলাম যে আমার আরেকটা যে ইন্টারেস্ট আছে সেটা নিয়ে নার্চার করে দেখা যাক কি হয়। আচ্ছা, I went with the flow always. So সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি তখন কসমেটোলজি নিয়ে পড়াশোনা শুরু করলাম। প্রথম আমি পিজিডিসি করলাম দিল্লি থেকে, আমার যে ইনস্টিটিউট আছে ইলামেড, ওখান থেকে। ওটা কমপ্লিট করার পর তারপরে কোভিড এসে যায়। সো আমার তারপর ফেলোশিপটা জাস্ট শুরু হয়েছে, তখন কোভিড এসে যায়, কমপ্লিট হয়নি। তো তারপর কোভিড যখন খুললো, ওটা আইএসএম এর আন্ডারে করতে হয়েছিল আমাদের, 6 মান্থ গিয়ে জার্মানিতে থেকে ওটা করতে হয়েছিল। ওটা কমপ্লিট করে আসার পর তখন আমি স্কিন ডায়নামিক্সটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম, একদম নিজের একটা সেটআপ যেখান থেকে আমি মানুষকে প্রপার সার্ভিসটা দিতে পারবো। এবং এই যে মানে এই সেক্টরে এত বেশি স্কিন ডায়নামিক্সটা কবে সেটআপ করলে? 2022 আফটার কোভিড। হ্যাঁ, এবং মানুষের যে এত ভুল কিছু জিনিস ডেলিভার করে, পারসেপশন ডেলিভার করে, স্কিন কেয়ার মানে যে সেটা শুধুমাত্র মেয়েদের নয়, স্কিন কেয়ার মানে যে এটা একটা হাইজিনের মধ্যে পড়ে, স্কিন কেয়ার হেয়ার কেয়ার মানে যে এটা কোথাও গিয়ে তোমাকে অনেক বেশি সুস্থ রাখবে, স্কিন বা হেয়ারের রোগ মানে আমি পরে ডিটেইলে যাচ্ছি। আমি তোমায় জিজ্ঞেস করব যে তুমি তো স্কিন, এখন তো তোমার স্কিন ডায়নামিক্স কিংবা তো বিউটি থেরাপিস্ট হিসেবে তোমাকে, তোমার পরিচিতি কসমেটোলজিস্ট হিসেবে পরিচিতি, তোমার কি মনে হয় যে কোথাও যে তুমি যে বেসিক পড়াশোনা করলে, ইঞ্জিনিয়ারিং করলে, গ্রাজুয়েশন করলে, সেই ডিসিপ্লিনটা তোমাকে এখানে হেল্প করে? এটা না সুজয় দা, অত্যন্ত সত্যি কথা, আমি একটা কথা বলি, খুব দামি একটা কথা বলেছো, সেটা হচ্ছে বেসিক পড়াশোনা না ভীষণ জরুরি। তুমি সেটা যে সেক্টরেই পড়ো, আমি আজকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, অন্য কেউ একটা প্লেন গ্র্যাজুয়েটও যদি হয়, এই যে পড়াশোনা, তার মধ্যে থেকে অনেক কিছু জানা, এবং একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে আমরা এসেছি, কারণ আমাদের পড়াশোনা করতে হয়েছে, সেমিস্টার দিতে হয়েছে, যা যা করতে হয়েছে, একটা ডিসিপ্লিন না হলে তো এগুলো করা যায় না। সেটা আমাকে ভীষণ হেল্প করছে, এবং আমার মনে হয় মানে যে ফিল্ডে পড়াশোনা করুক তার ভ্যালু সে পাবেই পাবে। এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এটা আমার খুব ইম্পর্টেন্ট উত্তর। তার কারণ হচ্ছে আমি তো, তুমি জানো আমি টেকনো ইন্ডিয়া অনেক বছর রয়েছি। আমার কাছে অনেকে, যেহেতু আমি বিভিন্ন ফিল্ডসে কাজ করি, সবাই এসে বলে স্যার একটা সিনেমা করবো, একটা সিরিয়াল করবো।
আমি বলে আগে বেসিক গ্র্যাজুয়েশনটা করে নাও, ইঞ্জিনিয়ারিং করতে একদম, এসছো কি ভীষণ বিবিএ জরুরি, করতে এসছো, ভীষণ জরুরি। একটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করো, তারপরে যদি Right. your passion overrides your profession ঠিক। then go for it, because that's the reason I'm telling. এবার বলো যে তুমি যখন করতে এলে, মানে তোমার মানে সবাই তো দেখে ভাববে যা বা এরকম কত সেলিব্রিটির সাথে ঘুরছে, সো হোয়াট ওয়ার দ্য চ্যালেঞ্জেস, তোমার মানে কি চ্যালেঞ্জেস ছিল যে একটা ইঞ্জিনিয়ারিং একটা চাকরি করতে পারতে, দেখো। মানে অন্তত ডাল ভাত খাওয়ার মতো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো দিন ভারতবর্ষে এখন করে খেতে পারে, সে একদম, যতই একদম। খারাপ মার্কেট থাকুক একদম, যায় না। একদম, একদম। সেখানে তুমি মানে তুমি যে এটা এলে, তোমার বাড়ির থেকে কোনো এ ছিল, কিংবা এখানে নামলে অন্যান্য যারা কসমেটোলজিস্ট তাদের সাথে কোনো কম্পিটিশন ছিল, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসড? প্রত্যেক দিন ফেস করতে হয় চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিন। আমি মনে করি যখনই আমার একটা দিন শুরু হচ্ছে, আই শুড, যেটা তুমি বললে, আই শুড ব্রিং গ্র্যাটিটিউড টু ইউনিভার্স, যে আমি আজকে দিনটা দেখতে পাচ্ছি Right. এবং আমাকে নতুন কিছু করতে হবে। আজকের দিনটা আমার কাছে শেষও হতে পারে, আবার নাও হতে পারে। আজকের অপরচুনিটি মিস করবো না, এটা যেমন একটা কথা। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক দিন বিভিন্ন চ্যালেঞ্জেস এর মুখে হতে হয়। দ্য অনলি সাপোর্ট আমি পেয়েছি আমার বাড়ির এবং খুব 2-4 জন আমার ফ্রেন্ডে, যারা আমাকে পুশটা করেছিল যে না, তুমি কিছু করতে পারো, তুমি এটা করো। এবং স্কিন ডাইনামিক্স ওপেনিং এর সময় যখন আমি বললাম আগে একটা ব্র্যান্ডের সাথে অ্যাটাচ ছিলাম, তারা আমাকে বললো তুমি যে পরিশ্রমটা যে করছো, যে মানে তোমার যে লেবারটা তুমি দিচ্ছ টু অ্যানাদার কোম্পানি, সেটা যদি তুমি নিজের জন্য করো, সেটা এন্ড অফ দ্য ডে তোমার জন্য থেকে যাবে। সেটা ভেবেই আমার এগুলো সবকিছু করা, এবং ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল। আমার ফ্যামিলি যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি তখনও আমায় কিছু বলেনি, যখন আমি সেখান থেকে সুইচ করেছি তখনও আমায় কিছু বলেনি। এবার এই সুইচটা কেন করলাম, আমার মনে হয়েছিল যে আই নিড টু ডু সামথিং ডিফারেন্ট, আমি কিছু অন্যরকম করতে চাই। আমি ওই মানে একদম ঝাঁকের কই না হয় একটু অন্যরকম কিছু করতে চাই। সো সেগুলো ভেবে আমার পড়াশোনা করতে আসা, এবং এটার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, এখনো করতে হয়। এমন একটা সেক্টর, প্রত্যেকটা সেক্টরই প্রত্যেক দিন আপডেট হচ্ছে। এখন টেকনোলজি এত অ্যাডভান্স, সুতরাং প্রত্যেকদিন আমাদের শিখতে হয়। যতদিন আমরা কাজ করবো ততদিন আমরা শিখবো। চ্যালেঞ্জেস বলতে দেখো, এই মার্কেটটা ছোট না, অনেক বড় মার্কেট, এবং দেয়ার আর লট অফ কম্পিটিটর যারা আমার রয়েছে। আমার যারা কলিগ, তারা অনেকে দে আর ভেরি নাইস টু মি, তারা আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে, অনেক গাইডও করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম সব জায়গাতেই তো থাকে বেশ কিছু আমার সিনিয়র্স, তারা জিনিসটাকে একদমই ভালোভাবে নেয়নি, বিকজ তারা জানে যে হাউ মাচ ক্যাপেবল আই অ্যাম, হাউ মাচ পোটেনশিয়াল আই অ্যাম, এবং সেই জায়গা থেকে তারা প্রত্যেক দিন কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করছে। বাট আমি একটা জিনিস মনে করি, আমি যদি প্রপার সার্ভিসটা মানুষকে দিতে পারি, তাদের সঙ্গে যদি আমার একটা 1-to-1 কানেকশন তৈরি হয়ে যায়, তাহলে তারা একটা দিন বাদে থেমে যাবে। এটা আজকে দুদিন। আমি তোমার স্কিন ডাইনামিক্স এর ওপেনিং এ গিয়ে দেখেছি যে অনেক ইটস এ ভেরি ছোট জায়গা, কিন্তু ভেরি ওয়েল কিউরেটেড এবং ওয়েল ডেকোরেটেড, এবং বলে যে ইকোসিস্টেম এনভায়রনমেন্ট খুব ভালো। কিন্তু তার সাথে এটাও খেয়াল করেছি যে অনেক চেনা মুখ, কলকাতার চেনা মুখ, অনেক সেলিব্রিটি যারা বলি আর কি, তো তারাও এসছে। তো এই কানেকশনসটা তুমি কি করে এত অল্প সময় কি করে হলো জানো তো? সেটা হচ্ছে যে কালচারাল ফিল্ডের সঙ্গে কম বেশি যোগাযোগ ছিল, এন্ড আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকের সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আমার ব্যক্তিগতভাবে ব্যবহার সবার সাথে খুব ভালো, শুধুমাত্র সেইটা। এবং আমি যখন স্কিন ডাইনামিক্স শুরু করেছিলাম, বেশ কিছু মানুষ যারা আমার পাশে ছিল, সো কল্ড এই ফিল্ডের থেকে আমার পাশে ছিল, তারা আমার ক্লিনিকে রেগুলার আসেন, তারা আমার প্রোডাক্ট ইউজ করেন, তারা অত্যন্ত উপকৃত। তারা যখন উপকৃত, তখন আমি যদি নতুন কিছু করি, তারা সবসময় আমার পাশে দাঁড়াতে চান, তারা সঙ্গে করে আরো তাদের দুজন বন্ধুকে নিয়ে আসেন। তো আমার মনে হয় এটা না কিছুটা গড গিফটেড। আমি একখানে বলবো, আমি যেহেতু স্কিন ডাইনামিক্স এর ওপেনিং এ গেছিলাম, যে শান্তন ওয়াজ ইকুয়ালি ওয়ার্ম টু এভরিওয়ান, ইনক্লুডিং মি, any stars, and people who are also much have got much to achieve, in a positive sense. আমরা তো একটা we have reached a position over time of years, কিন্তু he was equally nice to us, and along with other people who are known faces, along with people who have much to achieve. That attracted me, যে he's a good individual, must be a good individual. আমরা প্রথমার্ধে শেষে চলে এসেছি, আমরা একটা ম্যান্ডেটরি প্রশ্ন আসে, এবং আমি বলি যে আমি বিশ্বাস করি জিনিসটা, আমি বলি যে মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে, সেই মুহূর্তে বিল গেটস কিংবা মুকেশ আম্বানি যত লক্ষ কোটি টাকা থাকুক ফেরত পাবে না। সো প্রফেশন ওয়াইজ এই প্রফেশনটা তুমি নিজেরটা তো খুবই সম্প্রতি শুরু করেছি, ইনফ্যাক্ট 2016 পাস আউট, তো বেশি দিন হয়নি। সো লট অফ টাইম টু গো, লট অফ থিংস টু অ্যাচিভ।
But at the same time, any moment till date which you'd like to cherish for the rest of your life, আমি তো বলে রাখি হাই নিউজের একটা ওটিটি আছে হাই নেক্সট বলে, আমরা তাতে এডিট করে এগুলো যে মোমেন্টস বলে এটা করতে চাইছি। সুতরাং আমরা 442 সপ্তাহে জিজ্ঞেস করে যাচ্ছি আজকে তোমার। আই হ্যাড এ ভেরি গ্রেট মোমেন্ট আমি বলবো, যখন আমি ইউকেতে আমার স্পেশালাইজেশনগুলো করতে গেলাম এবং এভরি ইয়ার আমার ওটার জন্য যেতে হয়। লাস্ট 3 ইয়ার্স আমি যাচ্ছি, আমাকে 2025-এও যেতে হবে আমার ইনস্টিটিউট ওখানে। সো আমি যখন গেলাম 2022-তে আমি একটা ইন্দো ইউকে অ্যাসোসিয়েশনে একটা ট্যুর করেছিলাম, যেটা কসমেটোলজির উপর হয়, ইন কসমেটোলজি কনসার্ট বলে, এবং যেখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে 52 কসমেটোলজিস্টকে ওরা চুজ করে, যেখানে একটা অ্যাট্রয়েডনেস প্রোগ্রাম হয়। মানে আমি আমার থট শেয়ার করব, আমার কান্ট্রিতে কি কি ট্রিটমেন্ট হচ্ছে তারা তাদেরটা শেয়ার করবে, এইভাবে অ্যাট্রয়েডনেস একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা হওয়ার পর ইন দ্য এম্বাসি অফ স্কটল্যান্ড এডিনবার্গ, ইন্ডিয়ান এম্বাসিতে, যেহেতু ওখানে একমাত্র আমিই ছিলাম ইন্ডিয়া থেকে, আমাকে ডেকে ওরা ফেলিসিটেট করেছিল, এবং সেটা আমি বলছি আমার এখনই ইয়ে হচ্ছে, সেটা আমার কাছে অত্যন্ত সম্মানের। এবং এই মোমেন্টটা আমার এই লাইফে, তুমি যদি বলো সেটা ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফে, এই মোমেন্টটা আমার কাছে অত্যন্ত। কেন তোমার মানে? বিকজ ওরা যখন দেখলো যে প্রত্যেকটা কান্ট্রি থেকে ওরা একদম ছেকে ছেকে লোকজন নিয়ে এসেছে, ইন্ডিয়া থেকে 2 জন গেছিল, একজন আমি, একজন সাউথ থেকে। তারপর লাস্ট যখন আমরা কোয়ালিফাইড করলাম ওটা স্পেশালাইজেশনে, সেটা কসমেটোলজিতে, সেটাতে আমিই ছিলাম, এক্সাম দিতে হয়েছিল আমিই ছিলাম। সো এটা ওদের একটা প্রথা যে যারা করে তাদেরকে ওরা ফেলিসিটেট করে এভরি ইয়ার। পাস্ট 4 ইয়ার্স ধরে ইন্ডিয়ার কেউ কোয়ালিফাই করেনি, 5th ইয়ার্সে 2022-তে আমি কোয়ালিফাই করলাম, 17-এ লাস্ট ইন্ডিয়া থেকে কোয়ালিফাই করেছিল। সো দ্যাট ইজ মাই বেস্ট মোমেন্ট। 443তম সপ্তাহ, 400-র ওপর আমাদের গেস্ট। দেখেন মোমেন্টস কিন্তু ডিফারেন্ট, সো কিপ অন এনজয়িং লাইফ, মোমেন্টস উইল কাম উইচ ইউ উইল নেভার ফরগেট ইন লাইফ টাইম। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে, একটা গল্প বলবো। বলছে একটা ফ্লাইট যাচ্ছে ফ্রম বম্বে টু দিল্লি, বম্বে থেকে দিল্লিতে যাচ্ছে ফ্লাইট। তো এক সুন্দরী ভদ্রমহিলা বসছেন একদম কর্নার সিটে, তার পাশে এসে বসলেন একজন ভদ্রলোক, যে দুটো হাতি নেই এবং যে আমাদের প্রস্থেটিক 2 হাত লাগানো, এবং সেই হাতে কিন্তু কোনো প্রস্থেটিক হাতটা একটু বেরিয়ে আছে, মানে তার কথা কিন্তু মানে ফুল স্লিভ, অ্যাজ ইউজুয়াল প্রস্থেটিক হাত দেখা যাচ্ছে। এবং ভদ্রমহিলা বসে অল্প বয়সী সুন্দরী ভদ্রমহিলা, একটু আপ মার্কেট ভদ্রমহিলা, তিনি আমাদের একে ডাকলেন, এয়ার হোস্টেসকে ডাকলেন, আস্তে আস্তে, খুব আস্তে, যেন উনি না শুনতে পারেন এরকম বললেন যে আমি না খুব ফিলিং ডিসকমফোর্টেবল, আমাকে একটু চেঞ্জ। তো এয়ার হোস্টেস বললেন ঠিক আছে, আমি একটু দেখছি, আগে ফ্লাইটটা ফিল আপ হয়ে যাক, বসে যাক সবাই, তারপর। তো চলে গেলেন। এবার যিনি ভদ্রলোক আসতে বলেছেন, প্লাস উনি বই পড়ছিলেন, খেয়ালও করেনি কি বলেছে। যখন এবার কিছুতেই হচ্ছে না, তখন মানে চেঞ্জ করছে না, এবং এয়ার হোস্টেস আসছে না, অনেকটা বাদে এয়ার হোস্টেসকে খুব ঝাঁঝি মেরেই ডাকলেন। এবার এমন করে বললেন যে পাশের ভদ্রলোক কিন্তু শুনতে পেলেন যে ওনার পাশে বসতে ওনার অসুবিধা হচ্ছে, অ্যান্ড শি ওয়ান্টস টু চেঞ্জ দ্য সিট। খারাপ লাগলো, কিচ্ছু বললেন না, চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ বাদে এয়ার হোস্টেস এলেন, ওই ভদ্রলোক আর ভদ্রলোক মহিলার সামনে ভদ্রলোক মহিলাকে বললেন, জানেন আমাদের পাইলট, চিফ পাইলট বলেছেন, প্রথমবার উনি কোনোদিন, আমি ওনার সাথে এতদিন 10 বছর ধরে ট্রাভেল করছি, তখন যে একজন যাত্রীকে ফ্রম দিস নর্মাল সিট, ইকোনমি সিট থেকে বিজনেস সিটে ট্রান্সফার করে দেবেন। ভদ্রমহিলা তো খুব খুশি যে উনি বিজনেস সিটে যাবেন, জাস্ট সিট থেকে উঠতে যাচ্ছেন, বলছে না না আপনাকে নয়, এই যে ভদ্রলোক যে প্রস্তরিক হাত তাকে। ভদ্রমহিলার মুখটা একটু শুকিয়ে গেল। ভদ্রলোক যিনি এতক্ষণ কিছু বলেননি, এয়ার হোস্টেসকে বললেন যে এটা না একটা খুব ভালো জিনিস করলেন, জানেন তো, আমি বিজনেস ক্লাসে বসবো বলে নয়, নিশ্চয়ই আমি ওনার অসুবিধা হচ্ছে আপনাদের যখন আমি চলে যাব। কিছুক্ষণ ধরে ওনার কথা শোনার পর থেকে, যখন থেকে শুনেছি যিনি আমার পাশে বসে আনকমফোর্টেবল, তখন মনে হলো যে আই সার্ভ দি ইন্ডিয়ান আর্মি, যুদ্ধে নাগরিকদের রক্ষা করতে গিয়ে আমার 2 হাত চলে যাচ্ছে, আমার প্রস্তরিক হাত লাগাতে হচ্ছে। সেই কোন নাগরিক, যে নাগরিক আমার পাশে বসতে যার ঘেন্না করছে, যার অস্বস্তি হচ্ছে, মনে হলো যে একটা বেকার আমি একটা
করেছি, স্যাক্রিফাইস করেছি, কিন্তু your pilot, the crew members and all of you আমার মুহূর্তে সেই ভাবনাটাকে ভেঙে দিলেন। যেই বলেছে পুরো যারা আশেপাশে ছিল তো সবাই শুনতে পাচ্ছিল কি হচ্ছে, হাততালি দিয়ে উঠলো। ভদ্রলোক চলে গেলেন বলে দ্য স্টোরি এন্ডস হিয়ার। মরাল অফ দ্য স্টোরি, বাহ্যিক রূপ দেখে কিন্তু আমরা কাউকে বিচার করব না। বাহ্যিক, we have to look into the quality of the people, into the skill of the people, their empathy of the people, their feeling for others, and that makes an individual. শুধু যদি বাহ্যিক দেখি তাহলে কিন্তু will not reach anywhere in life. So let us treat everybody with respect, with empathy. তাদের পজিশনে নিজেদেরকে ফেলে তারপর যদি এগিয়ে যাই তাহলে সাফল্যের চাঁদের পাহাড়ে আমাদের উঠতে কেউ আটকাতে পারবে না। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথের সঙ্গে সুজয়। আজকে জয়ের পথের সঙ্গে সুজয় 443তম 443rd এপিসোড। এবং প্রথম থেকে যারা দেখেননি তাদের বলে রাখছি, আজকে আমার অতিথি খুব শিশু অতিথি, মানে আমাদের যে অতিথি তার তুলনায় অনেক ইয়াং অতিথি, সেলিব্রিটি কসমেটোলজিস্ট আমাদের শান্তন দাস। শান্তন ইজ আ ভেরি ইয়াং পার্সন, just started his career but making waves in his career and or Skin Dynamics, a well known founder of Skin Dynamics. শান্ত, তোমাকে তো এখন লোকে, তুমি যারা প্রথমার্ধে শোনেনি তারা তো জানে না যে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিটেক করেছো, সে তো চেনে না, চেনে তো স্কিন ডায়নামিক্স হিসেবে। তো আমি বলবো যে একটু যদি, মানে তোমার তো সেই হিসেবেই চেনে, একটু যদি পার্সোনাল লাইফ শেয়ার করে, হেল্প টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি মনে করি ফ্যামিলি লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি ভালো থাকলে অন্য সব করা অনেক ইজি হতে হয়। তুমি একটু বলেছিলে মানে যে ফ্যামিলি খুব সাপোর্ট পেয়েছো, বাবা মা, মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। দেখো, ফ্যামিলি সাপোর্ট না থাকলে করা যায় না, মানে অলমোস্ট কিছুই করা যায় না। আমি একটা আমার লাইফের একটা মানে এজে এসে আমি এটা বুঝতে পেরেছিলাম যে যদি তোমার সঙ্গে ফ্যামিলি থাকে তো মানে আমার মেন্টাল সিচুয়েশন। বাবা মা কি করেন? বাবা বিজনেস করেন, কিসের? এন্ড আমাদের ট্রাভেলস এর বিজনেস। এন্ড মা কমপ্লিটলি হোম মেকার। সো ভাই বোন? না, আমি অনলি। বিয়ে করেছো? এখনো করিনি। ও বাবা, দেখে রাখুন, ওয়ান অফ দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার্স ইন দ্য টাউন। সো আমার মনে হয়েছিল ফ্যামিলি সাপোর্ট যদি থাকে না তো সেটা তোমার জন্য অনেক বেশি মোটিভেশন। তোমার হয়তো অনেক কিছু মানে লাগবেও না, তুমি যদি একটা খুব মানে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে চলে যাও কোনো কারণে। ধরো এখন আমার যেমন স্কেডিউল থাকে, লাইক আমার এখন 4টে ব্রাঞ্চ, দমদম, গড়িয়া, একটা কাঁচরাপাড়া আর একটা হচ্ছে দুর্গাপুর। সো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এটাতে 4টেতে যেতে হয়। আমি অলমোস্ট বাড়িতে থাকতে পারি না, শুধু আগের দিনকে বাড়িতে গিয়ে বলে দিই কালকে আমি এতটার সময় বেরোবো, এতটায় ফিরবো। তো এই যে সারাদিন বাড়িতে থাকতে পারি না, তারপরেও হোস্টেলের মতন, লাইক হোটেলের মতন। সো they have no complaint, সেই সাপোর্টটা যদি আমি না পাই তাহলে তো আমি এগুলো করতে পারবো না। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। সো ইটস আ ভেরি স্মল ডে। তোমার বাবা ট্রাভেলস দেখছেন, অনেকদিন দেখছেন নিশ্চয়ই, হ্যাঁ অনেকদিন ধরে দেখছেন। তো তুমি ট্রাভেলসটা দেখলে না কেন? ইন্টারেস্ট নেই। কিন্তু কেউ তো ব্যবসাটা ধরে রাখতো, নিশ্চয়ই ভালো ব্যবসা, তোমাকে ইউকে পাঠিয়েছেন, পাঠিয়েছেন, তো তেমন করবেন, আমার ইন্টারেস্ট নেই। এবার বলি যে যতই আমরা দেখি, আমি বলি যে ফেসবুকের জীবনই জীবন না। আমরা ফেসবুকে যেরকম দেখি যে বলছে, একটা কথা আছে, বলছে যে হ্যাপি হওয়া ইজ নট ডিফিকাল্ট, হ্যাপি হওয়া ইজ নট ডিফিকাল্ট, হ্যাপি দেখানো ইজ ভেরি ডিফিকাল্ট আর ইজ ভেরি কস্টলি। হ্যাপি হওয়ার জন্য কিছু বেশি থাকে। তো সেই জন্য বলছি যে যতই আমরা দেখাই যে আমরা ভেরি এস্টাবলিশড, কিন্তু সবার জীবনে স্ট্রেস থাকে, এবং স্ট্রেস বাস্টিং এর জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে মি টাইম, কিংবা যেটাকে আমরা বলি মানে সহজ ভাষায় বলি কিংবা চলতি ভাষায় বলে হবি। তো আমরা এই হবিটাও, এই বিভিন্ন গেস্টের হবিটাও আমরা এই ওটিটিতে করবো যে হবিজ। তো এনি হবি ইউ পারসিউ, যেটা তোমাকে, তোমার মনে হয় তোমার অনলি হবিজ যেটার জন্য বাড়িতে আমার প্রচন্ড বকা খেতে হয়, আমি সাংঘাতিক, আমার ট্রাভেলার।
আমি সাংঘাতিক ঘুরি, কি বানাবে? সাংঘাতিক ঘুরতে ভালোবাসি। মানে পায়ে সর্ষে লাগানো? পায়ে সর্ষে লাগানো, প্রত্যেক মাসে কোথাও না কোথাও ঘুরতে তাই? যাই। আচ্ছা। এবং আরো সুবিধা, বিয়ে থা করো, ব্যবসা করো, কোনো ছুটি এখনো অবস্থা অবধি, হ্যাঁ একদম। এবং সেটা আমার মানে আমার যারা স্টাফেরা রয়েছে ক্লিনিকে তারাও এত জানে। কেন আপনি ঘুরতে যান, মানে 3-4 দিনের জন্য চলে গেলাম, সেটা কাছাকাছি হোক, দূরে হোক, দেশ হোক, বিদেশ হোক, আমি ঘুরতে যাবো। দ্যাট ইজ মাই অনলি হবি। আর আমার মনে হয় ওইটা না আমাকে অনেক বেশি রিচার্জ করে টু ডু সামথিং নিউ। আমি ফিরে আসি যখন আমার অনেক মানে ডিটক্সিফিকেশন। একদম ভীষণ ভাবে। দেখেছেন 443টা এপিসোড, 450 বেশি অতিথি, সবার কিন্তু হবি কিন্তু অনেকের অনেক রকম। সো উই কাম টু কি হবি হতে পারে। আর ওর হবি দেখে তো অনেকে হিংসা করবে, সবাই বছরে একবার কি দুবার ঘুরতে যেতে পারে না, Right, মাসে করে একবার এটা, করে। এটা প্রচুর এটা লোকের- ভীষণ হিংসা করবে। হ্যাঁ, দেখেছেন, ঠিকই হ্যাঁ। বলেছি আর কি। এবার বলো তোমার স্কিন ডায়নামিক্স নিয়ে সত্যি কি মানে আমি মানে না, বলো। বলে ম্যানেজমেন্টে বলে পারসেপশনই রিয়েলিটি। পারসেপশন হচ্ছে মানে ধরো আজকে কটা লোক স্কিন কিংবা হেয়ার কিংবা এ নিয়ে খুব মানে কটা লোক মানে সবাই বেশিরভাগ লোক সচেতন। না সচেতনের চেয়ে যে চুল কাটবো তো পাড়া সেলুনে গিয়ে চুল কাটবো না। মানে আমি ইনফ্যাক্ট এই 3-5 বছর করোনার আগে থেকে হয়তো এই জলিচন্দ্র স্যাটিন রোজে যেতে শুরু করলাম। আমি চুল নিয়ে কিন্তু ভীষণ hairstyle-টা কনসিয়াস, খুব সুন্দর। আমার হেয়ারস্টাইলটা ভালো, আমি এটা হ্যাঁ, নিয়ে এটা খুব এ signature। করে তো সেইখানে হচ্ছে যে আমার এ হচ্ছে যে মানে আমি এটা জানলামই অনেক, সে লোকে জানেও কম, এ তো কর। সে যে আমি যে বলতে চাইছি যে এই এতে যে সত্যি স্কিন নিয়ে কি কেয়ার করে কিছু হয়, মানে লোকের বাদে স্কিন তো আমি তো প্রোডাক্ট পাওয়া যায়, দেখো, সেইটা স্কিন আমি ডায়নামিক একটা কথা সম্বন্ধে বলি। আমার যে থটটা বা আমার যে আমি মানুষকে যে সার্ভিস দিচ্ছি বা দেব সেটা একটু আলাদা। বিকজ আমি ধরো কেউ একজন হেয়ার কাট করবে, কেউ একজন হেয়ার কালার করবে, কেউ একজন হেয়ার স্টাইল করবে, আমি সেটাতে খুব একটা গুরুত্ব দিই না, সেটা করতেই পারে। আমি গুরুত্ব দিই যেটা যে আপনার যেন মাথায় হেয়ারটা থাকে। আপনার যদি মাথায় চুলটা প্রপার থাকে তবে গিয়ে আপনি একটা সুন্দর কাট করবেন, তবে গিয়ে আপনি সেটা কালার করবেন, তবে গিয়ে আপনি সেটা সুন্দরভাবে মানে স্টাইল ইউ করবেন। ডোন্ট অ্যাডভাইস ফর এনিথিং যাতে হেয়ারের মানে হেয়ারটাই না, থাকো না আমার এমন কাজটাই যাতে হচ্ছে মানে রুট নিয়ে আপনার স্কিনটা ভালো হলো তবে আপনি স্কিনে অনেক সুন্দর মেকআপ করছেন, ক্যামোফ্লেজ করছেন, বেরোতে পারছেন। আপনার যদি স্কিনটাই অত্যন্ত খারাপ হয়, আপনি যতই মেকআপ করুন সেটা আপনি ঢাকতে পারবেন না। আপনার যদি মাথায় চুল না থাকে তো আপনি কি করবেন? সো আমার কাজ হচ্ছে আপনার সাথে কাউন্সিলিং করা, আপনাকে প্রপার ট্রিট করা, যে আপনার যে চুলটা চলে গেছে সেই চুলটা যাতে ফিরে আসে। খুব একটা আমি তোমাকে একটা কথা বলছি, আমরা একটা প্রজেক্ট শুরু করছি স্কিন ডায়নামিক্স থেকে, না শুরু হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে যে আমরা কিছু ক্যান্সার সার্ভাইভার আর ক্যান্সার ওয়ারিয়ার দিনে একটা প্রজেক্ট করছি, যারা অলমোস্ট এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে যেতে এক তো তারা মানে মেন্টালি একদম তলানিতে গিয়ে ঠেকেছে, তাদের আর মোটিভেশন বলে জীবনে কিছু নেই, তার সাথে তাদের স্কিন খারাপ হয়ে গেছে, হেলথ খারাপ হয়ে গেছে, চুল খারাপ হয়ে গেছে। আমরা তাদেরকে চেষ্টা করছি তাদের মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা, এক্সেলেন্ট। তাদেরকে প্রপার গাইডেন্স দিয়ে চুলটা যেন প্রপার হয়ে যায়, স্কিনটা যেন প্রপার হয়ে যায়, সে যেন মোটিভেশন পায় লাইফে, নিজে কিছু করতে পারে, সেই জায়গায় সে দাঁড়াতে পারে, সেই ততটুকু তাকে তৈরি করে দেওয়া। এই প্রজেক্টটা আমরা ভেরি রিসেন্ট শুরু করতে চলেছি। So, আমার মনে হয় all যে- our prayers and best wishes for such Thank you. মানে noble and societal একদম, thing একদম। which will make a difference to আমার the- কাজ হচ্ছে ওইটা যে তুমি বাহ্যিকভাবে ডেফিনেটলি সুন্দর, তোমাকে প্রেজেন্টেবল হতে হবে, কিন্তু তোমার সেই প্রেজেন্টেবল হওয়ার জন্য যে যে এলিমেন্টগুলো দরকার সেই এলিমেন্টগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে তুমি সুন্দর হতে পারবে না। তো আমার কাজ হচ্ছে এতটাই করা, কসমেটোলজিস্টের কাজ হচ্ছে এতটাই করা, তার মাথায় প্রপার চুল আছে কিনা, তার স্কিনটা প্রপার মেনটেন কিনা, তার মানে নখে কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো ডিজিজ হয়েছে কিনা, এগুলো থেকে তাকে বের করে আনা। এক্সেলেন্ট। আমরা চলে আসছি প্রোগ্রাম একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে। আমি এই প্রোগ্রামটা শুরু করে 2016 2nd জুলাই। ওকে, প্রথম অতিথি ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান। আচ্ছা, তারপর তুমি দেখবে যে হ্যাঁ, আমি দেখেছি। হুজ অফ দ্য সিটি এসছেন, হ্যাঁ, ভেরি ফরচুনেট, ভেরি ব্লেসেড। এবং অনেকে আসছেন যে তোমার মতো যারা ইয়াং, কিছুটা অ্যাচিভ করেছে, আরও অ্যাচিভ করার দিকে যাচ্ছে, বাট মানে সেলিব্রিটিস গালোর। কিন্তু প্রথম থেকে আমার উদ্দেশ্য ছিল যে সফল হয়েছে যারা কিংবা সফলতার দিকে যারা যাচ্ছে তাদেরকে তুলে ধরা। বিকজ আই সেড ফ্রম দ্য ফার্স্ট এপিসোড দ্যাট আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তোমার কাছে তুমি ইউ আর বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা, যদিও তুমি দেশ বিদেশ অনেক ঘুরেছো নিজের এডুকেশনের জন্য, ঘোরাফেরা করার জন্য, ইট বিন ফরচুনেট না, কিন্তু স্টিল তুমি বাংলাতেই সেটেল একদম। করেছো, বাংলাতেই সেটেল করেছো। 4টে তোমার আউটলেট, 4টেই বাংলাতে, পশ্চিমবঙ্গে।
তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক মতো এগোচ্ছে? দেখো, এটা না একটা ভীষণ আমার মনে হয় ডেফিনেটলি এগোচ্ছে এবং সেটা এগোতে পারে, কিন্তু তার জন্য যে প্রচেষ্টা সেটা যদি মানে সবাই মিলে এই প্রচেষ্টাটা করে তবে গিয়ে সেটা সম্ভব। একা আমি ভাবলাম যে আমি বাংলাটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, আমার পাশের লোকটাই যেখান থেকে যাচ্ছে সেখানেই খুব নোংরা করে দিয়ে গেল, হবে না। আমাদের প্রত্যেকের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, প্রত্যেককে আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমরা যে বাংলায় বড় হয়েছি, যেখানে আমরা জন্মেছি, যেখানে আমরা কাজ করছি, যেখানে আমরা আর্ন করছি, সেই জায়গাটাকে সুন্দর করতে হবে এবং এটা প্রত্যেকের এই প্রয়াসটা নিতে হবে। শুধু একা আমি বা তুমি বা ওই পারে কোনো একজন দুজন মিলে এটা পারবে না, সবাই মিলে করলে ডেফিনেটলি এটা হতেই বাধ্য, হবেই হবে। আমি তো সায়ন্তনকে কিছু বলে আনিনি, কিন্তু প্রত্যেক সপ্তাহে যেটা বলি সেটাই বলছে সোনার বাংলা শুধু রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবে আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা। আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি। তুমি কিছু এপিসোড আমার দেখেছো, তুমি প্রত্যেকটা এপিসোডে আমার 7 রুলস অফ সাকসেস কিংবা সাফল্যের 7 কোণ থাকে। এই সাফল্যের 7 কোণ কিংবা 7 রুলস কিন্তু আমার করা না, সাকসেসফুল ইন্ডিভিজুয়ালস বিভিন্ন সময় ইন্টারভিউতে যা বলেছেন, অনেক কিছু নেটে পাওয়া যায়, যারা সাকসেসফুল ইন্ডিভিজুয়ালসদের কথা, তাদের 7 রুলস দেয় আর কি 10 রুলস, তার থেকে কোলেট করে এই 7 রুলসটা। এবং অনেক দিনের কিছু কথা হয়তো মিলে যায়, কিন্তু কোনোটাই কিন্তু কোনো দিনের কপি পেস্ট না। টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে সাফল্যের নিরিখে। আমার কাছে তোমার শেষ প্রশ্ন, তুমি জানো যে আমি টেকনো ইন্ডিয়া কিংবা একটা প্রাইভেট অনুষ্ঠান অনেক দিন করছি। আমার ইনিশিয়ালি আমার ক্লায়েন্টেল কিংবা আমার ভিউয়ার্স ছিল অনলি স্টুডেন্ট, এখন কিন্তু 8 থেকে 80, কারণ ইটস গোয়িং ফর মোর দ্যান 8.5 years, অলমোস্ট 8.5 years। সুমনা, এবং তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? আমার মনে হয় সাকসেসের দিকে রিচ করতে গেলে যে 2-3টে জিনিস অত্যন্ত মেনে চলা উচিত। নাম্বার 1 ইজ গোলটা সেট করা। প্রপার যদি গোল থাকে সুজয়দা, এবং আমি যদি ভুলে যাই আশেপাশে কি হচ্ছে, আমি সেই গোলটাতে পৌঁছাতে চাই, সে সাকসেস পাবে। সেকেন্ড হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা আমি নিজে দিয়ে বলছি। তুমি ফেলিওর হবে, তুমি যেটা বললে, তুমি বারবার ফেলিওর হবে, 1বার 2বার 3বার 5বার, কিন্তু তোমার যদি পরিশ্রম থাকে, সেই লাগাওটা থাকে, তুমি সেখানে রিচ করবে। নাম্বার 3 হচ্ছে অনেস্টির সাথে কাজ করা। প্রত্যেকটা কাজ, ছোট কাজ করো, অনেস্টির সাথে করো। আর নাম্বার 4 আমার যেটা মনে হয়, বি হাম্বল। আমরা আজকালকার দিনে একটু কিছু পেয়ে গেলে নিজেদেরকে অনেক কিছু মনে করি, আমার পাশের যে মানুষটি তাকে আমি মানুষ বলে মনে করি না। আমাদের এতটাই হাম্বল হতে হবে যে এই থটগুলো যেন মাথায় না আসে, কারণ সাকসেসের কোনো শেষ নেই। আপনি আজকে যে সাকসেস সিঁড়িতে পৌঁছেছেন, তারপর আরো অনেক সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। তো আমার মনে হয় এই বেসিক জিনিসগুলো প্রত্যেককে সম্মান করা, এই বেসিক জিনিসগুলো যদি মাথায় রাখা যায়, তাহলে সে সাকসেস পেতে বাধ্য। সুতরাং ক্লিশে শুনতে হতে পারে, কিন্তু ইউ হ্যাভ টু কিপ অন ওয়ার্কিং ভেরি হার্ড। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর গোল, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর গোল অ্যান্ড কিপ ওয়ার্কিং হার্ড সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ দ্য গোল। কেন গোল রাখলেই তো হবে না। এবং শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললো, হিউমিলিটির কিন্তু যত বড় ইন্ডিভিজুয়াল দেখবেন তাদের তত বড় হিউমিলিটি, তার তো তত বড় হিউমিলিটি। আর অ্যাচিভমেন্টের তো কোনো শেষ নেই, শেষ দিন অবধি অ্যাচিভ করে যাতে, যদি আমার হিউমিলিটি থাকে, যদি শেখার ইচ্ছে থাকে, অ্যান্ড আই কিপ অন। বলি যে কারো কোনো কম্পিটিশন নেই, আমার কম্পিটিশন আমার আগের দিনের আবেগের সাথে আজকের আমি, এবং আমার ফোকাস হচ্ছে পরের দিনের আমি যেন আজকের আমি চেয়ে বেটার হয়, অ্যান্ড ইউ উইল রিচ the pier of the pinnacle of success. No words on that. চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং, যারা হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। ধন্যবাদ সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টরস অফ রেজনোভি গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে ডিজিটাল প্রমোশন দেখেন। সুদীপ এবং সুশোভন এটা করে যায়। সুদীপ আমাদের শোতেও এসেছিল এবং আমার টেকনো ইন্ডিয়ারও স্টুডেন্ট, BCA স্টুডেন্ট, সো আই এম ভেরি প্রাউড অফ হিম। ধন্যবাদ দেব সেন, প্রথম মধ্য এবং শেষে যে গানটা দেখেন জয়ের পথে সঙ্গে সুজয়, সেই গানটা ডাইরেক্ট এবং কম্পোজ করে অ্যান্ড 240th এপিসোডে আসে। ধন্যবাদ রাঘব চট্টোপাধ্যায়, যে অসম্ভব এই ভালো গানটা গান and came to the show in the 315th episode.
ধন্যবাদ দেবো ডিরেক্টর অ্যান্ড ট্রাস্টিজ অফ শিবব্রত স্কুল অফ নার্সিং যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন, এবং ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে রাস্তায় ঘাটে আমাকে দাঁড় করিয়ে আমার সাথে ছবি তুলে, অফিসে এসে ছবি তুলে আমার কথা আপনাদের মোটিভেট করছে জানিয়ে আমাকে মোটিভেট করেন না। মোটিভেটেড ইজ মোটিভেটেড। থ্যাঙ্কস টু অল অফ ইউ। যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাব একটা শায়রি, একটা মোটিভেশনাল শায়রি, হিন্দিতে বলতে ভালো লাগে। আজকেরটা শুনুন। कई लोग मुझको गिराने में लगा है, कई लोग मुझको गिराने में लगा है, सारे आम चिराग बुझाने में लगा है, सारे आम चिराग बुझाने में लगा है। उनसे कह दो डरता नहीं हूं मैं, उनसे कह दो डरता नहीं हूं मैं, समुंदर हूं, डूब गया वो जो मुझे डुबाने में लगा है, डूब गया वो जो मुझे डुबाने में लगा है, डूब गया वो जो मुझे डुबाने में लगा है, डूब गया वो जो मुझे डुबाने में लगा है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে